সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কলেজ পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন। 6 নম্বর জাতীয় সড়কের দিগরখাল শিবনগরে ঘটনাটি ঘটে শুক্রবার। আহত হয়েছিল দুজন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় শনিবার। এখনও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অপর এক যুবক। প্রাপ্ত খবর মতে শুক্রবার বিকেলে 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে মালিডহরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক লরির পেছনে গিয়ে ধাক্কা দেয় এক বাইক। এতে গুরুতরভাবে আহত হয় শাহিদ হাসান মজুমদার এবং মিন্নাতুল্লাহ রহমানী নামের দুই কলেজ পড়ুয়া। ঘটনার পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ছুটে গিয়ে গুরুতরভাবে আহত দুজনকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান, কিন্তু আহতদের অবস্থা সংকটজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই শিলচর মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। সূত্র মারফত জানা যায় অবস্থার অবনতি না হওয়ায় শনিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য সূত্র জানায় গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করে মেঘালয়ের রাতাছড়ায় যাওয়ার পর শাহিদের মৃত্যু ঘটে। কালাইন এসআর কলেজের ছাত্র শাহিদের বাড়ি ভারত বাংলা সীমান্তবর্তী লেভারপোতায়। একই গ্রামের বাসিন্দা আহত মিন্নাতুল্লাহ। প্রতিবেদন লেখা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আহত শাহিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন নিকট আত্মীয়রা। এক শোকাকুল পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যায় সহস্রাধিক শোকার্ত মানুষের উপস্থিতিতে জানাজার নামাজের পর মরদেহ কবরস্থ করা হয়। স্থানীয় সূত্রে পাওয়া খবর মতে এই ঘটনায় আহত অন্য যুবক এসএমসিতে চিকিৎসাধীন থাকলেও এখনও বিপদমুক্ত নয়। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। বাইক অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল, আপনারা সবাই অবগত আছেন যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই বাইকে 3 জন যাত্রী ছিলেন, যথাক্রমে একজন সোহেল আহমেদ মজুমদার, ওনার গতকালকে হসপিটাল থেকে সিরিয়াস কন্ডিশন গুয়াহাটি নিয়ে যাওয়ার পথে রাতাছড়ায় যাওয়ার পরে মৃত্যুবরণ করেছেন। এবং দুই সহযাত্রী ছিলেন মিন্নাতুল্লাহ আহমেদ এবং তানভীর আলম, ওরা এখনো চিকিৎসাধীন আছেন। আমি আড়িগড়া সমষ্টি যুব কংগ্রেসের পক্ষ থেকে যে সোহেল আহমেদ মৃত্যুবরণ করেছেন ওনার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা চিকিৎসাধীন আছেন আমরা ওনাদের সুস্বাস্থ্য আরোগ্য কামনা করি।